يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। ও মুসলমান, তাহলে আমি এতক্ষণে যা বলতে চাইলাম তা হলো এই জমিনের মালিক আল্লাহ। স্থিতিশীল আছে জমিন কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু নড়াচড়া করে, এটা আবার কার হুকুমে? আরে মুসলমান, এই নড়াচড়াটা আল্লাহর হুকুমে, ভূমিকম্প হয় আল্লাহর হুকুমে। অতএব এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, বর্তমানে আমাদের বাংলাদেশ নাকি বড়ই ভূমিকম্প ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ আমাদের দেশ, যে কোনো সময় আরো ভূমিকম্প হইতে পারে। আমার বন্ধুরা, তাহলে আসুন, ভূমির মালিক যেহেতু আল্লাহ, ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সঙ্গী হও নেককারদের। মোটামুটিভাবে বলতে গেলে এখানে দুইটা নির্দেশ আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোথাও ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস এর ভিতরে ঈমানদার কাফের সবাই আছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তার মানে হলো দুনিয়ার কোনো কাফের বেঈমান এই আহ্বানের ভিতরে, এই সম্বোধনের ভিতরে নাই। যদি বর্তমান সময়ের সাথে মিলাই, তাহলে 800 কোটি মানুষ আছে দুনিয়াতে, 600 কোটি অমুসলিম, 200 কোটি মানুষ ইমানওয়ালা ইমানদার। তাহলে যদি বর্তমান সময়ের সাথে এই আয়াতকে আমরা মিলাই, তাহলে আয়াতের অর্থ কি হবে? হে পৃথিবীর 200 কোটি ইমানদারেরা। 800 কোটির আলোচনা এখানে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের অনেক বুজুর্গরা, যাদের মধ্যে শরীয়তের সাথে সাথে মারিফতও যথেষ্ট পরিমাণ আছে, তারা আয়াতের এই অংশের তর্জমা করতেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে আমার পাগলের দলেরা। দেখেন, এটা কিন্তু মহব্বতের। দেখেন আপনারা অনেক সময় অনেকেই অনেকের ছেলেকে পরিচয় করে দেয় আর একজনের সামনে, এটা আমার পাগলা ছেলে। আসলে কি পাগল? এটা পাগল না, এটা মহব্বতে বলে, মহব্বতে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার পাগলের দলেরা, আমার বন্ধুরা। একটু অবশ্যই আপনারা খেয়াল করবেন, একটু জবাব দেওয়ার দরকার হলে সামান্য একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারেরা প্রিয়, ঈমানদারেরা প্রিয়। দুনিয়ার কোনো কাফের বেঈমান আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। একেবারে নিম্ন ইমানের অধিকারীও যদি কেউ হয়, তারপরেও নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ দুনিয়াতে থাকবে, আল্লাহ বলেন তার মহব্বতে আমি আসমান ঠিক রাখবো, জমিন ঠিক রাখবো, পাহাড় ঠিক রাখবো, চন্দ্র সূর্য ঠিক রাখবো, দুনিয়ার 24 ঘন্টার নিজাম আমি আল্লাহ ঠিক রাখবো। একজন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলনেওয়ালা একজন মানুষের মহব্বতে, তাহলে এবার একটু চিন্তা করতে পারেন যে একজন ইমানদারের ইমানের দাম আল্লাহর কাছে কত, একজন মুমিনের দাম কত। একজন ইমানদারের জন্য আল্লাহ যদি আসমান জমিন সব টিকায়া রাখেন, তাহলে বুঝতে হবে দুনিয়ার 600 কোটি কাফের বেঈমানের চাইতে একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। ঠিক কিনা? 600 কোটি কাফের বেঈমানের চাইতে একজন 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 ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। সেই ইমানদার আল্লাহ আমাদেরকে বানাইছেন, সেই ইমানের দৌলত দিয়েছেন। বেজার না খুশি?
মহব্বতের আওয়াজে বলেন না বেজার না খুশি? তাহলে সবাই মিলে যে আল্লাহ আমাকে আপনাকে এত দামি সম্পদ ইমানের দৌলত দান করেছেন, সে মালিকের দরবারে একবার মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, এই দুনিয়াতে যত রকমের, যত ধরনের, যত অসুবিধা এবং সমস্যায় আমরা ইমানদারেরা আছি, আমরা মুসলমানেরা যত সমস্যায় আছি, এই সব সমস্যার মূল কারণ হলো আমাদের গুনাহ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত জায়গায় যত অসুবিধা আমরা দেখব, যত অশান্তি আমরা দেখব, যত সমস্যা আমরা দেখব, তার গভীরে যদি খোঁজ করি তাহলে দেখা যাবে কোনো না কোনো আমাদের কোনো না কোনো গুনাহ অবশ্যই এর জন্যে দায়ী। আপনারা অবশ্যই ভালো করে টের পেয়েছেন, গত কয়েকদিন আগে একটু কি জানি হয়েছিল, মাশাআল্লাহ একটু বলেন না, কি জানি হয়েছিল? একটু ভূমিকম্প হয়েছিল, 10 জনের মতো মানুষ মনে হয় মারা গেছে, 4 শতাধিক মানুষ আহত হয়েছে। আমার বন্ধুরা, অনেকগুলো বাড়িঘর কাত হয়ে গেছে। কয় সেকেন্ড ছিল এই কারবারটা? যদি 10-15 মিনিট এমন নড়াচড়া থাকতো তাহলে আমাদের অবস্থা, বিশেষ করে রাজধানীর মানুষের অবস্থা কি হইতো এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটু সামান্য খেয়াল করেন, দেখেন, একটু লক্ষ্য করে। তো এই যে জমিন, একটু আওয়াজ করে বলবেন জমিনটা কার? মহব্বতের আওয়াজে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কয়, জমিন বিছানা বানায় দেই নাই? আমি কি পাহাড়গুলোকে এই জমিনের উপরে স্থাপন করে জমিনকে স্থিতিশীল করে দেই নাই? ও মুসলমান, কে দিয়েছেন? কে দিয়েছেন? বিজ্ঞানীরা চাঁদে বাড়ি বানানো যায় কিনা এই নিয়ে চিন্তা করতেছে। চাঁদে, কারণ পৃথিবীর উপরে মানুষ বেশি হয়ে গেছে, লোড বেশি হয়ে যাচ্ছে, কিছু যদি ওই দিকে ট্রান্সফার করা যায় তাহলে পৃথিবীর উপরে চাপ কমবে। আমার ভাইয়েরা, এই 3.25 লক্ষ মাইল দূরে আপনি মানুষকে নিবেন কেমন করে? কোন যন্ত্রের সাহায্যে নিবেন? ওই যেই যন্ত্র বা যেই বিমান দিয়ে নিবেন, ওই বিমানের টিকিট মূল্য কত হবে? এটা দিয়ে মানুষ ওইখানে যাইতে পারবে কিনা? এত দূর পর্যন্ত 3.25 লক্ষ মাইল দূরের চাঁদে বাড়ি বানানো আর মানুষকে ট্রান্সফার করার চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু বঙ্গোপসাগরটা ভরে ফেললে আমরা আরো কিছু মানুষ থাকতে পারি না? হ্যাঁ, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই তো পানি রয়ে গেছে, 1 ভাগ না মাটি আছে। তা আমরা আর 1 ভাগ ভরে ফেললে আমরা আরো 800 কোটি মানুষ অনায়াসে আমরা বসবাস করতে পারি। কিন্তু এই চিন্তা ভাবনা না করে চিন্তা করে চাঁদে বাড়ি বানানো যায় কিনা। তার মানে হলো যা কিছুই হোক না কেন, মাটি বানায়া, মাটি ভরাট করে, সমুদ্র ভরাট করে, আরো জায়গা বৃদ্ধি করে আমাদের থাকার ব্যবস্থা করার ক্ষমতা দুনিয়ার কারো কাছে নাই। কার কাছে আছে? আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। ক্ষমতা কার কাছে আছে? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। ও মুসলমান, তাহলে আমি এতক্ষণে যা বলতে চাইলাম তা হলো এই জমিনের মালিক আল্লাহ। স্থিতিশীল আছে জমিন কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু নড়াচড়া করে, এটা আবার কার হুকুমে?
আরে মুসলমান, এই নড়াচড়াটা আল্লাহর হুকুমে, ভূমিকম্প হয় আল্লাহর হুকুমে। অতএব 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 এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, বর্তমানে আমাদের বাংলাদেশ নাকি বড়ই ভূমিকম্প ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ আমাদের দেশ, যে কোনো সময় আরো ভূমিকম্প হইতে পারে। আমার বন্ধুরা, তাহলে আসুন, ভূমির মালিক যেহেতু আল্লাহ, ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। কথাটা আর একটু জোরে বললে ভালো হয়, আর একটু জোরে বললে। আমরা এই পথে যাব না। আমাদের চিন্তাশীলরা, চিন্তাবিদরা, এরা এই চিন্তা করবে আরো কিভাবে মজবুত করে পাইলিং করা যায়, আরো মেটেরিয়ালস উন্নত মানের কেমন ব্যবহার করা যায়, আরো আধুনিক কেমন করে করা যায়। না রে বন্ধু, যতই আধুনিক করো না কেন, যতই আধুনিক করো না কেন, তোমার সকল আধুনিকতাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে, হ্যাঁ, তছনছ করে দিতে পারেন আমার আল্লাহ চাইলে। সেজন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস অবশ্যই ব্যবহৃত হবে, কোনো দ্বিধা নাই, কোনো দ্বিমত নাই। তবে সব শেষে এই কথা বলতেই হবে, এই জায়গাতে আসতেই হবে, হাজারো উন্নত প্রযুক্তি সম্পন্ন বানানোর পরেও আমার আল্লাহ যদি রক্ষা না করেন তাহলে রক্ষা হইতে পারে না। আপনাদের জানা থাকার কথা, টাইটানিক বানায়া তারা বলছিল পৃথিবী ধ্বংস হবে, টাইটানিক ধ্বংস হবে না। যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি তো তারা ব্যবহার করেছিল, আর ঘোষণা দিয়েছিল পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমাদের টাইটানিক ধ্বংস হবে না। আপনাদের তো জানা থাকার কথা, টাইটানিক ধ্বংস হয় নাই। কথা কয় না, ধ্বংস হয় নাই, ধ্বংস হয়েছে। এমন হওয়া হয়েছে একেবারে শিক্ষণীয়ভাবে হয়েছে, শিক্ষণীয়ভাবে হয়েছে। তারপরে এই টাইটানিককে দেখানোর জন্যে আরেকটা জাহাজ দিয়ে ডুব দিয়ে নিয়ে দেখাইতো, এই দেখো টাইটানিক, এইটা শুদ্ধ। আপনারা মনে হয় খবর সবার কাছে নাই না? এটা শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া দিয়েছেন। তাহলে এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর। আমরা আল্লাহর জমিনে বসবাস করি। ও মুসলমান, সঙ্গত কারণেই আল্লাহর নাফরমানিতে এই জমিনকে আমরা ভরে ফেলেছি। এই জন্যে আমাদেরকে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে স্মরণ করাইয়া দে, পাপ সার, না হইলে ঝাঁকুনির পরিমাণ কিন্তু আরো বাড়াইয়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করার বিষয়। তাই আসুন, এই জমিন কেন কাঁপে? যতগুলো কারণে এই ভূমিকম্প হতে পারে। এর অন্যতম একটি কারণ হলো গান বাজনার ব্যাপকতা, জিনা বেবিচারের ব্যাপকতা। আমি দুইটা বলছি, অনেকগুলো আছে, এর মধ্যে দুইটা বলছি, একটু খেয়াল করে দেখেন তো। এই দোনোটা অন্যায়, এই দোনোটা গুনাহ, এই দোনোটা পাপ আমাদের সমাজে নাই না আছে? বলেন না, একটু আওয়াজ করে বলেন না, নাই না আছে? মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, হাত বাড়াইলেই মাদক পাওয়া যায়। আমার বন্ধুরা, সব কিছুতেই আজ যেন এলোমেলো। আমরা চাই এই মাদকের সমস্ত ব্যবহার আমাদের এই দেশে বন্ধ হোক। জোরে কন। আমরা চাই এটা বন্ধ হোক। আমার বন্ধুরা, আর যদি বন্ধ করতেই চান আন্তরিকতার সাথেই, যদি মাদক বন্ধ হোক, এটা আমরা সবাই চাই, তাহলে অবশ্যই মুসলমান হিসেবে আমাদের সকল সন্তানকে বাধ্যতামূলকভাবে জীবনের প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে। যদি কোরআনের শিক্ষা দেওয়া যায় তাহলে অবশ্যই আমাদের সন্তানেরা এই বাজে পথে যাবে না। এই কথা তো আমি প্রায়ই বলি। আমাদের দেশে অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠানগুলোতে পুলিশি পাহারা বসায়ও মাদক বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। আর আমাদের এই মাদ্রাসাগুলোতে কোনো চৌকিদার নাই, কোনো পাহারাদার নাই, কিন্তু আল্লাহর ফজলে করমে আমাদের ছাত্ররা একটা বিড়ি পর্যন্ত টান দেয় না। ও বন্ধুরা, তাহলে আসেন, কেন? এটা একমাত্র এই কোরআনের শিক্ষার বদৌলতে। মুহতারাম উপস্থিতি, আমার দিক খেয়াল করবেন, আমার দিক। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো।
আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষা যদি না থাকে আল্লাহর ভয় ভিতরে আসবে না। আগে তো জানতে হবে আল্লাহ কারে কয়, আল্লাহ কোন জিনিসের নাম, তারপরে এনে আল্লাহকে গিয়ে ভয় করার বিষয় আসবে। আমার বন্ধুরা, আসুন বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো। ও বন্ধু, আসমান জমিন যিনি বানাইছেন, আমাকে আপনাকে যিনি বানাইছেন, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, সূর্যটা পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে, ও বন্ধুরা, যার নির্দেশে, ও ভাইয়েরা, সমুদ্রের পানি একই সাথে চলে, একটা আরেকটার সাথে মিশে না। যেই আল্লাহর হুকুমে চলে, যার হুকুমে চলে, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন, এবং তিনি সব সময় আমাকে আপনাকে দেখেন। আমার বন্ধুরা, আবার আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমার আপনার কাছ থেকে দুনিয়ার হিসাব নেবেন। যদি হিসাব সঠিক হয় তাহলে আরাম আনন্দের ব্যবস্থা আছে, জান্নাত। পক্ষান্তরে যদি হিসাব ঠিক না হয় তাহলে আমাকে আপনাকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। এই জন্য রব্বে কারীম কয়, রে বান্দা বান্দি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুই তো ছিলে না, নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ তোরে বানাইলাম, আবার তোকে মৃত্যু দেব, আবার তোকে আমার দরবারে হাজির করব। এরে বান্দা, আমার সামনে আসতে হবে, মনে করবে না দুনিয়াটাই সব শেষ, এই দুনিয়াটাই সব শেষ, দুনিয়াতে চলে যাওয়ার পরে আর কিছুই হবে না, কিছুই থাকবে না। না না না, আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, কেমন করে নাফরমানি করতে পারিস? তুই কি দুনিয়া পাইয়া মনে করতে আসিস এই দুনিয়াটাই সব, আর কোনো কিছুই নাই? না না না, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, বান্দা আমার কাছে ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। এই জন্য আমি আল্লাহকে ভয় কর। আমার বন্ধুরা, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও। আল্লাহর ভয় ভিতরে থাকলে একজন মানুষ গুনার কাজ ছাড়তে পারে। ও মুসলমান, আলামাতুত তাকওয়া আরবাতুন, আল্লাহর ভয় ভিতরে আছে না নাই? এটার আলামত হলো চারটা, এটার আলামত হলো চারটা। এক নাম্বার, আল খাউফু বিল জলিল, আল্লাহর ভয় সদা সর্বদা কলবে থাকা। দুই নাম্বার, আল আমালু বিত তানজিল, কোরআন সুন্নাত মোতাবেক আমল করা। তিন নাম্বার হলো ওর রিদা বিল কলিল, আল্লাহর দেওয়া রিজিকের উপরে অল্প হলেও সন্তুষ্ট থাকা, অল্পের উপরে সন্তুষ্ট থাকা। চার নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু বির রাহিল, মরণের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। এটার নাম হলো, এই চারটা আলামত যার মধ্যে আছে, বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আমার বন্ধুরা, আর যদি এমন আলামত থাকে, ওই লোকটা গুনার কাজ করতে পারে না, পারবেও না। আল্লাহর ভয় থাকলে গুনার কাজ হবে না, যদি হয়ে যায় তওবা করে ফেলবে সাথে সাথে। কারণ ভয় থাকলে সে আর গুনার কাজ উপরে প্রতিষ্ঠিত থাকবে না, সে অবশ্যই আল্লাহর দরবারে তওবা করবে, আর তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। শুধু এতটুকু না, আল্লাহ বলেন গুনাহ মাফ করে দেব, গুনাহকে সওয়াব দ্বারা বদলাইয়া দেব। তিন নাম্বার, আমি আল্লাহ তওবাকারীকে নিজে ভালোবাসবো। চার নাম্বার, আমি আল্লাহ সফলতার চাবিকাঠি ওই তওবাকারী বান্দার হাতে উঠাইয়া দেব। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর দরবারে সব মুমিন তওবা করো, তাহলে সফলতা ফিরে আসবে। আমার ভাইয়েরা, এবারে আসেন, আমাদের দ্বারা অনেক গুনার কাজ হয়ে গেছে, অনেক গুনার কাজ হয়ে গেছে, যে গুনাহের কারণে আল্লাহর আযাব আর গজবের আলামত আমরা দেখতে পাচ্ছি। অতএব এর থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যদি থাকেন, আপনি যেই জনপদে থাকবেন, আপনার বরকতে আমি এই জনপদে আযাব দেব না। এই কারণে মক্কার কাফের বেঈমানরা নবীর সাথে হাজারো বেয়াদবি করার পরেও আল্লাহ মক্কার মানুষকে একসাথে আযাব দেন নাই, কারণ নবী তো মক্কায় আছেন। নবীর জাত, নবীর সত্তা, নবীর দেহ মুবারক, নবীর দুনিয়াতে থাকা, এটাই হলো রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে প্রেরণ করেছি। এজন্য নবীর উপস্থিতিতে, নবীর উপস্থিত থাকাটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় আল্লাহ আযাব দেন না। ও মুসলমান, আর
দ্বিতীয় নম্বর হলো ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন কোনো জাতি যদি বেশি পরিমাণে ইস্তিগফার করে, আমার কাছে গুনাহ মাফ চাইতে থাকে, তওবা করতে থাকে, তাহলে আমি আল্লাহ তাদেরকে আযাব দেই না, আমি আল্লাহ তাদেরকে আযাব দেই না। তাহলে আমাদের অন্যতম করণীয় কাজ হলো যে গুনাহ আমরা করে ফেলেছি সেই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পারবো না ইনশাআল্লাহ? জোরে কর না, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বেশি পরিমাণে ইস্তিগফার, উঠতে বসতে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 বেশি পরিমাণে পড়লে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন নগদ 3টা পুরস্কার। কয়টা? নগদ 3টা পুরস্কার। আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে সব টেনশন চিন্তা দূর করে দিবেন। আল্লাহ, কত মানুষের কত চিন্তা, কত দুশ্চিন্তা, কত টেনশন। বুজুর্গদের কাছে গেলে এই কথাই বলে দে, অন্তত সকালে 1000 বার, বিকালে 1000 বার, 2000 বার ইস্তিগফার করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। মুহতারাম হাজরিন, আরও যদি দ্রুত ফয়সালা বা সমাধান চান, আপনার সমস্যার সমাধান, তাহলে 12000 বার ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আমি সময় কম, কথা বাড়ানো যাবে না, এই জন্যে খুব সংক্ষেপ করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথম নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো আল্লাহকে। আল্লাহর ভয় থাকলে গুনার কাজ হবে না। এখন একটা কথা হলো, যতই আমরা বলি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এটা কথা, এই কথাটা হৃদয়ে বসে যাওয়া, হৃদয়ে গেঁথে যাওয়া, হৃদয়ে স্থাপিত হওয়া, এটা একেবারে এত সহজ জিনিস না। আমার বন্ধুরা, বাচ্চা দুধ পান করে, মায়ের বুকের দুধ পান করে 2 বছর পর্যন্ত। 2 বছর পরে এই বাচ্চাকে যখন দুধ ছাড়াইতে যায়, তখন কি এত সহজে বাচ্চা দুধ ছেড়ে দেয়? অনেক কষ্ট করতে হয়, বাচ্চাকে ফিরাইতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। অনেক সময় অনেক মায়েরা নিম পাতা বেটে বুকের মধ্যে মেখে রাখে, যাতে করে বাচ্চার মুখ লাগলে তিতা লাগে, এই দিকে যেন আর অগ্রসর না হয়। ওই দুধ পান করা বাচ্চা, মায়ের দুধ ছেড়ে দেওয়া, তাকে ছাড়ানোটা যত কষ্টকর, গুনাহের বদ অভ্যাস ছেড়ে দেওয়াটা তার চাইতে আরো বেশি কষ্টকর। দেখেন না, একটু খেয়াল করে, আমরা যে গুনার কাজগুলো করছি, কয়টা গুনাহ এই পর্যন্ত ছাড়তে পারছি? অনেক গুনার কাজের মধ্যে আমরা অনেকভাবে লিপ্ত, কয়টা গুনার কাজ আমরা ছাড়তে পারছি? আমি আপনাদেরকে বলছি না, প্রত্যেকেই নিজেরটার উপর একটু হিসাব করি যে আমি যে গুনার কাজগুলো করতে আসি, কতটা গুনার কাজ ছেড়ে দিতে পারছি। আমার বন্ধুরা, এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন। আর আল্লাহকে ভয় করো কথাটা বললেই আল্লাহর ভয় কলবে চলে আসে না। আমার বন্ধুরা, এর জন্যও একটু ট্রেনিং, একটু প্রশিক্ষণের প্রয়োজন হয়। সব কিছুর জন্যেই ট্রেনিং আর প্রশিক্ষণের প্রয়োজন হয়। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে আবার এই কথাও বলে দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। তাদের কাছে গিয়ে যদি বসো, তাদের সাথে যদি চলাফেরা করো, তাদের দেওয়া সবক যদি আদায় করো, তাহলে আস্তে আস্তে করে তোমার ভিতর থেকে গায়রুল্লাহর সব কিছু বের হয়ে আল্লাহর মহব্বত ঢুকবে, আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকবে। আমার বন্ধুরা, এই জন্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা দায়িত্ব ছিল, ওয়ায়ুযাক্কিহিম, হাবিব, আপনার কাছে যারা কালেমা পড়ে মুসলমান হবে, আপনি তাদের আত্মশুদ্ধি করবেন। কলবের ভিতরে কিছু রোগ আছে, এইগুলো বের করবেন, আর কিছু গুণ আছে, এইগুলো তাদের কলবে ঢুকানোর চেষ্টা করবেন। ও মুসলমান, এই জন্যে তাসাউফের
সমস্ত কথাকে যদি আপনি দুইটা শব্দের ভিতরে আনতে চান তাহলে দুইটা শব্দ হবে, একটা হলো তাখলিয়া আর একটা হলো তাহলিয়া। তাখলিয়া মানে ভিতর থেকে যাবতীয় বদ অভ্যাসগুলোকে বের করে কলবটাকে একমাত্র আল্লাহর জন্য খালি করা। কার জন্যে? আল্লাহর জন্য খালি করা। আর তাহলিয়া মানে হলো আবার নতুন করে 10টা গুণ দিয়ে কলবটাকে সাজানো। আমার বন্ধুরা, কলবের রোগও 10টা, কলবের গুণও 10টা। এই 10টা যদি বের করা যায়, গুণ 10টা যদি ঢুকানো যায়, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার, আপনি পরিপূর্ণ কামেল মোমেন আমার বন্ধুরা। আর তা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারবো না। আর পরিপূর্ণ যদি না হতে পারি তাহলে দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও আযাব। আর এই পূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহওয়ালার সোহবতে কেউ সময় কাটাইবে না, ততক্ষণ পর্যন্ত হতে পারে না। কেউ কেউ বলবেন কোরআন হাদিস আমাদের সামনে আছে, কোরআন হাদিস থাকতে আমরা আবার কার কাছে যাইতে হবে, কোন বুজুর্গের কাছে যাইতে হবে? আমার বন্ধুরা, ডাক্তার হওয়ার বই বাজারে আছে, ইঞ্জিনিয়ার হওয়ার বই বাজারে আছে, কিন্তু সেইগুলো পড়েই কেউ ডাক্তার হতে পারে না, কেউ ইঞ্জিনিয়ার হইতে পারে না। নিয়মতান্ত্রিকভাবে তাকে একটা নির্দিষ্ট মেয়াদে টিচারের তত্ত্বাবধানে পড়ালেখা করতে হয়। তারপরেও পরীক্ষা দেওয়ার পরে MBBS কোর্স কমপ্লিট, লেখাপড়া শেষ, পরীক্ষায় পাশ করেছে, তারপরেও একজন ডাক্তার আর একজন বড় ডাক্তারের পিছনে আরও কিছুদিন সময় দেওয়া লাগে, তারপরে সে তার প্র্যাকটিসে আসতে পারে। আমার বন্ধুরা, তাহলে একাডেমিক সব কিছু শেষ করার পরেও যদি বড় ডাক্তারের পিছনে দৌড়াইতে হয় ডাক্তার হওয়ার জন্যে, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন হাদিস থাকার পরেও কোরআন হাদিসের যারা অভিজ্ঞ শিক্ষক ওই ডাক্তারদের পিছনে দৌড়াই নিজেকে কামেল এবং পরিপূর্ণ করতে হয়। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। আমার বন্ধুরা, আমরা যদি আল্লাহওয়ালাদের সঙ্গী হতে পারি তাহলে আমরাও আল্লাহওয়ালা হতে পারবো। একেবারেই সহজ কথা, একেবারেই কমন কথা। ও বন্ধুরা, আতরের দোকানে গেলে আতর পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরওয়ালা কতটুকু আতর হাদিয়া দেয়। আর না হয় আপনি আতর কিনে আনেন, অথবা তাও যদি না হয়, যতক্ষণ পর্যন্ত আতরের দোকানে বসা থাকে ততক্ষণ পর্যন্ত আতরের ঘ্রাণ আপনি পাইতে থাকেন। আল্লাহওয়ালাদের কাছে গেলে আপনি জিজ্ঞাসা করে কিছু জানতে পারবেন। যদি জিজ্ঞাসা না করেন, অনেক সময় জিজ্ঞাসা ছাড়াও আপনি কিছু জানতে পারবেন। তাও যদি না হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায়া থাকবেন, আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকবে। ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতগুলোর দিকে শুধু তাকিয়ে থাকলেও ইবাদত হয়, সওয়াব হয়। 1 নাম্বার, কোরআনের দিকে তাকায়া থাকলে সওয়াব হয় আমার বন্ধুরা। 2 নাম্বার, বাইতুল্লাহ খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়। 3 নাম্বার, মা বাবার চেহারা, মা বাবার চেহারার দিকে তাকায়া থাকলে প্রতিবার তাকানোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় কবুল হজের সওয়াব দান করেন। 4 নাম্বার, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, তাদের চেহারার দিকে তাকায় থাকলে আমলনামায় সওয়াব লেখা হয়, সগীরা গুনাহগুলো মাফ হয়। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা ভয় করব একমাত্র আল্লাহকে, আর আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে থাকব। তার মানে হলো আমরা গুনার কাজ করব না, উলামায়ে কেরামের সাথে আমরা সব সময় থাকব। আমার বন্ধু, যদি উলামায়ে কেরামের সাথে আমরা থাকতে পারি, যদি থাকতে পারি, আমাদের ইমান আমল কোন চক্রান্তকারীরা কখনোই ধ্বংস করতে পারবে না। উলামায়ে কেরামের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের ইমান আর আমল কেউ ধ্বংস করতে পারবে না। বন্ধুরা, উলামায়ে কেরামের সাথে যদি না থাকি, আলাদা বিক্ষিপ্ত থাকি, যেমন করে রাখাল না থাকলে ছাগল নিরাপদ না, যেমন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হক্কানি উলামায়ে কেরামের ছায়া যদি আমাদের উপরে না থাকে, আমাদের ঈমানও যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। তাই আসুন আমরা এই আসরের নামাজের আগে এই বরকতি সময়ে আমরা এখানে যারা বসেছি, প্যারে হাজিরিন, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করলে গায়রুল্লাহর ভয়ও কলবের ভিতরে থাকে না।
গায়রুল্লাহর ভয়ও কলবের ভিতরে থাকে না, যেটা আমাদেরকে পেয়ে বসেছে, যার কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা কথাটা, ন্যায্য কথাটা দুনিয়ার কাফের বেঈমানদের সামনে বলতে পারি না, ন্যায্য কথাটা বলতে পারি না, কারণ গায়রুল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকে পড়েছে। অথচ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অস্ত্রও বেশি ছিল না, তাদের হাতে টাকা পয়সাও বেশি ছিল না, অন্যান্য সাজ সরঞ্জাম কোনো কিছুই বেশি ছিল না, কিন্তু তাদের ভিতরে ঈমান মজবুত ছিল, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, এজন্য কোনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে 30,000 সৈনিক নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, 30,000 মানুষ রাতের বেলা এই খরস্রোতা নদীতে ঝাঁপ দিলে এমনিতেই তো কয়েকজন অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার কথা, লাথি টাতি লেগেও তো মানুষ কয়েকজন হারিয়ে যাওয়ার কথা, পানিতে ডুবে যাওয়ার কথা, আপনি এমন সিদ্ধান্ত কেমন করে দিতে পারলেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আমার এই নির্দেশ দেওয়ার আগে সকল সৈনিকের চেহারার দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে দেখতে পেয়েছি একজনের চেহারার মধ্যেও গুনাহের কোনো কালো দাগ দেখা যায় না। এটা এই দেখা না, এটা আমার আপনার এই চোখের দেখা না, এটা এই দেখার জন্যে আবার আলাদা চোখের দরকার হয়, এটা আলাদা যোগ্যতার দরকার হয়। আমার ভাইয়েরা, এটা এই দেখা না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আজকের আলোচনা শেষ করব এবং শেষ করতেও হবে, সময় ঘনিয়ে এসেছে। সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি স্বপ্ন দেখতেছিলাম। তখন হযরত ওমরের খেলাফতকাল, স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখছি আল্লাহর নবী মিম্বরে বসে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নসিহত করতেছেন, আমিও পিছন দিক দিয়ে বসা ছিলাম। এমন সময়ে একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসেছে, খেজুর এনে বলছেন, আলী এই খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর, নবীজির জন্য হাদিয়া, নবী নিজেও যেন খান, অন্যদেরকেও যেন দেন। হযরত আলী বলেন, আমি নবীর কাছে নিয়ে পেশ করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো একজন মহিলা হাদিয়া দিয়ে গেছেন, আপনিও খাইতেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন। আল্লাহর নবী হযরত আলীকে একটা খেজুর দিলেন। হযরত আলী বলেন, নবীর দেওয়া এই খেজুর আমি চিবাইতে লাগলাম, খাইতে লাগলাম, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে খুবই মজা লাগতেছিল। এমনই সময়ে মসজিদে আজান শুরু হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগলাম, ওযু করে মসজিদে গেলাম, গিয়ে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হিসেবে নামাজ আদায় করতেছেন, ওনার ইমামতিতে নামাজ চলছে। নামাজ পড়লাম, আর নামাজ শেষে আমিরুল মুমিনিন হযরত ওমর মিম্বরে বসলেন, মুসল্লিদের উদ্দেশ্যে তিনিও নসিহত শুরু করলেন, আমিও পিছনে বসেই রইলাম। এমন সময়ে একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসেছে। এবার বলেন, এখন একটা জাগ্রত আর আগেরটা স্বপ্ন দেখেছিলেন, এখন বাস্তবে। হযরত আলী বলেন, একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে আমাকে বলছেন, আলী খেজুরগুলো আমার নতুন বাগানের ফল, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে এগুলো পৌঁছায়া দাও, ওমর যেন নিজেও খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি খেজুরগুলো নিয়ে গেলাম আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে, গিয়ে বললাম, আমিরুল মুমিনিন, একজন মহিলা তার বাগানের নতুন খেজুর নিয়ে এসেছে, আপনার কাছে হাদিয়া পাঠাইছেন, আপনিও যেন খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত ওমর এবার খেজুর পাইয়া হযরত আলীকে একটা খেজুর দিয়ে বললেন, এই নাও আলী, খেজুর দিলাম তোমাকে একটা। হযরত আলী বলেন, খেজুরটা মুখে দিলাম, চিবাইতে লাগলাম, বড় মজা লাগতেছিল। আল্লাহর নবীর দেওয়া স্বপ্নের খেজুর আর এই খেজুরের মধ্যে বড় মিল রয়েছে। মজা লাগার কারণে আমি বললাম, আমিরুল মুমিনিন, আমাকে আরেকটা খেজুর দেন। হযরত ওমর বলেন, আলী, স্বপ্নের ভিতরে রাসূল যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। সুবহানাল্লাহ, একটু বলবেন না? আলী, যদি আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। যেহেতু নবী একটার বেশি দেন নাই, আমিও তোমাকে একটার বেশি দিলাম না। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, স্বপ্ন দেখলাম আমি, কারো কাছে বললাম না, কেউ শুনলো না।
আপনি তা কেমন করে জানতে পারলেন? ও মুসলমান, এই জায়গাটাই হলো কথা। হযরত ওমর বলেন, ও আলী, কোনো মানুষ যখন, কোনো বান্দা যখন তার ঈমানকে পূর্ণ করে, তার ঈমানকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাইতে পারে, এক কথায় কোনো মানুষ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দিন আর ঈমান যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহর বান্দা তার এই চোখ দিয়ে দেখে না, ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ, আল্লাহর ওই বান্দা তখন এই চর্ম চোখে দেখে না, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখতে পায়। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, দেখেন না তো, বলছিলাম এটা দেখার জন্য আবার আলাদা যোগ্যতার দরকার হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আগে একবার তাকাইলাম, তাকিয়ে দেখলাম একজনের চেহারার মধ্যেও গুনাহের কোনো কালো দাগ দেখা যায় না। আমার বিশ্বাস হয়েছে যাদের চেহারা একটু গুনাহের কোনো দাগ দেখা যায় না, এমন মানুষকে সমুদ্রের পানি গ্রাস করতে পারে না, সমুদ্রের পানি তাদের ক্ষতি করতে পারে না। সেই জন্য সিদ্ধান্ত দিয়েছি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ 30,000 সৈনিক রাতের অন্ধকারে নদীতে যুদ্ধের ঘোড়া ছেড়ে দিয়েছে। তাদের ঘোড়া পানিতে সাঁতার কাটে না, পানিতে ঝাঁপ দিয়েছে ঠিক, কিন্তু সাঁতার কাটে না। আমার বন্ধুরা, সেই ঘোড়াগুলো তারা অনুভব করছে যে পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াইতে আছে, পাকা রাস্তার উপর দিয়ে। নদীর ওই পারে গিয়ে যখন নামবেন, ওইদিকে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল, কাফেরদের সমবেত। তারা যখন দেখছে পানির উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়ায়, তারা কয় এরা কোনো মানুষ না রে, কোনো দেবদানব হবে, কোনো দেবদানব হবে, তাড়াতাড়ি ময়দান ছাড়, আর না হয় উপায় নাই। মুসলমান নদী পার হইতে না হতেই বিজয়ের মালা আল্লাহ মুসলমানের গলায় পরিধান করে দিয়েছেন, কাফেরদেরকে ময়দান থেকে বিদায় করে দিয়েছে, তারা পরাজিত, মুসলমানেরা বিজয়ী হয়েছে। আমার বন্ধুরা, অবশ্যই এই কথা বলতে হবে, এটা শুধু অস্ত্রের জোরে না, সংখ্যার জোরেও না, আমার বন্ধুরা, এটা ছিল ঈমান আর তাকওয়ার জোরে। সেজন্যে আমাদের ভিতরে ওই জিনিসের ঘাটতি, ওই জিনিসের অভাব, সেই অভাব আমাদেরকে দূর করতে হবে। 1 নম্বর নির্দেশ আল্লাহর, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। আসুন ভাইয়েরা, আমরা আল্লাহর ভয় আমাদের কলবে স্থাপন করে, আল্লাহর ভয় আমাদের কলবে স্থাপন করে গুনার কাজ পরিহার করি। আর এই কলবে আল্লাহর ভয় স্থাপন করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদের সোহবতের দরকার হবে, সোহবতের দরকার হবে। আমার জানা মতে আজকে এখানে অনেক আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসতেছেন, যাদের এক একটা কথা মুক্তার চাইতেও দামি। আমি আশা করি যে ওনাদের আপনারা গুরুত্ব সহকারে ওনাদের নসিহতগুলো শুনবেন এবং যথাসম্ভব, যদি সম্ভব হয়, চেষ্টা করবেন আপনারা এই বুজুর্গদের হাতে হাত রেখে আমরাও যেন এই বুজুর্গদের সোহবতে যাইতে পারি, তাদের দেওয়া সবক আদায় করার মাধ্যমে আমরাও যেন পরিপূর্ণ মুমিন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.